আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশি নায়িকা, সুপারস্টার বলা যায় এবং সুপার হিরোইন বাংলাদেশি নায়িকা বুবলি, উনি নৌকায় ঘুরে ঘুরে বন্যার্তদের ত্রাণ দিয়ে বেড়াচ্ছেন। সত্যি ঘটনাটা দেখে আমার খুব ভালো লাগলো। উনি পারতেন উনি না যেও ত্রাণগুলো আর অন্য জায়গা পৌঁছাই দিয়ে উনি এটা নিজের মতো হাত তুলে দাঁড়াতে পারতেন, কিন্তু না, উনি কি করেছেন, উনি নিজে যে ওই বন্যার ভিতরে যে উনি নৌকায় ঘুরে ঘুরে বন্যার্তদের ত্রাণ হাতে পৌঁছাই দিয়েছেন। এটা আসলে অবশ্যই খুব ভালো ব্যাপার, খুব ভালো কাজ করেছেন উনি। বাংলাদেশে বহুত নায়ক আছে, বহুত নায়িকা আছে, কেউ তো যায় নাই, গেছে কি বুবলি, তাকে সাধুবাদ জানাই। বুবলির আরেকটা পরিচয় হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় স্ত্রী। এখন ওনার সাথে ডিভোর্স হয়েছে কি হয়নি সে তারা ভালো জানেন, তার ব্যক্তিগত বিষয় নাই বা যায়। তবে উনি বাংলাদেশের খুব ভালো একজন নায়িকা এবং এক নম্বর সারির একজন নায়িকা। ওনার মানসিকতা, ওনার মনের ভিতরে যে এই ধরনের একটা ব্যাপার আসছে, মানুষের প্রতি তার একটা মায়া মহব্বত যে তৈরি হয়েছে, এটা আসলেই খুব ভালো ব্যাপার। উনি আগে নিউজ প্রেজেন্টার ছিলেন, উনি একটা টিভি চ্যানেলে উনি সাংবাদিকতা করতেন, খবর পড়তেন, নিউজ পড়তেন। সেখান থেকে উনি চলচ্চিত্রে আসেন, চলচ্চিত্রে আসার পরে উনি নায়িকা হয়ে যান এবং তারপরে বিয়ে হয়, তারপরে তার একটা বাচ্চা আছে। এখন সেই জায়গার তো ডিভোর্স হয়ে গেছে সম্ভবত, এখন তিনি সিঙ্গেল মাদার। এখন উনি ফিল্মে সরব আছেন এবং খুব কাজ করতেছেন। যাই হোক, আমাদের একটা অঞ্চল কুমিল্লা, নোয়াখালী, লাকসাম, ফেনী, ওই সাইডটা মারাত্মক পরিমাণে বন্যায় অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে। ওখানে সবকিছু পানির নিচে তলিয়ে গেছে, এমনকি দোতলা বাড়ি পর্যন্ত পানির নিচে। তারা খুব মানবিকতার জীবনযাপন করছে। সারা বাংলাদেশের মানুষ ওখানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে, যে যার জায়গা থেকে যতটুকু পারছে সহযোগিতা করছে। এই সহযোগিতার সাথে আমাদের নায়িকা বুবলি তিনিও সামিল হয়েছেন, তিনি নিজে যে ওখানে ত্রাণ দিয়ে এসছেন, তার এটা খুব ভালো লাগছে। এই বিষয়ে ইত্তেফাকে একটা নিউজ হয়েছে, আপনাদের একটু পড়ে শোনাই। দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে বানভাসী মানুষ। ইতিমধ্যে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, করলে প্রত্যন্ত অঞ্চলে সংকট কাটেনি। এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানি ও ওষুধ খাবার খুবই জরুরি। এই সংকটকালে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষ। চিত্রনায়িকা শবনম বুবলিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছেন নিজ জেলা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে। বৃহস্পতিবার 29 আগস্ট ভোরে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে বুবলি ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। এই জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও সাতার পায়া সহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুক পোস্ট করে খবরটি জানান বুবলি। যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন তিনি। 1 মিনিট 12 সেকেন্ডের ভিডিও ও পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে বুবলি লেখেন, বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একত্বতা ও ভালোবাসায় বন্যা বিপদগ্রস্ত মানুষের জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব, বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি। শুধু তাই নয়, গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বুবলি বলেছেন, বন্যার শুরু থেকে বানভাসীদের পাশে থাকার চেষ্টা করেছিলেন, তবে যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় এই কয়দিন ঢাকা থেকে সহযোগিতা নিতে হয়েছে। তবে বুবলির ইচ্ছা ছিল সশরীরে দুর্গতদের পাশে দাঁড়ানোর।
সেই পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছেন তিনি। চেষ্টা ছিল দুর্গতদের পাশে দাঁড়ানোর, পাশাপাশি অন্যদের উৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছা করে ত্রাণ বিতরণের ছবি শেয়ার করেছেন বলে জানান নায়িকা। বুবলি বলেন, শো অফের জন্য তিনি ছবিগুলো পোস্ট করেননি, বরং অন্যরা যাতে এই ভালো কাজে উৎসাহিত হন সেটাই চেয়েছেন তিনি। এই সময় মানুষের পাশে দাঁড়ানোকেই জরুরি মনে করেছেন তিনি। চলচ্চিত্রে 8 বছরের অভিনয় জীবন পার হতে চলেছে শবনম বুবলির। শামীম আহমেদ পরিচালিত বসগিরি ছবি দিয়ে সাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর থেকে সমানতালে কাজ করে যাচ্ছেন। সাকিবের সঙ্গে ডজন খানেক ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ে আসার আগে বুবলি একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠকের কাজ করতেন। তারও আগে বেসরকারি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কয়েক বছর চাকরি করেছেন। যাই করুন না কেন, যে যার অবস্থান থেকে এই বন্যাভাসী মানুষদের পাশে দাঁড়ান। সবাই আমরা যে যতটুক পারি ততটুক দিয়ে সহযোগিতা করি, কারণ ওখানে হাহাকার লেগে গেছে। এখন অবশ্য পানি কমতে শুরু করেছে, কিন্তু এই পানি কমার পরেও নতুন আরেক জীবন শুরু হয়েছে। মানুষের থাকার জায়গা নেই, খাবারের অভাব, ওষুধ, পানি, ইলেকট্রিসিটি, সবকিছুর অভাব, স্যানিটারি অভাব, কত কিছুর অভাব। যে যেখানতে পারি, যে অবস্থায় পারি তাদের সহযোগিতা করব। যেমন আমাদের এই বাংলাদেশের নায়িকা তাদের সহযোগিতা করতে নিজ উদ্যোগে নিজেই সেখানে গেছেন। আমরা সবাই ওখানে যাব তা না, অবশ্যই না। আমরা যদি সবাই ওখানে ত্রাণ নিয়ে যাই তাতে আরো দুর্ভোগ বাড়বে, কষ্ট বাড়বে। যারা ওখানে যাচ্ছেন এবং কিছু সংস্থা আছে, কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, কিছু ব্যক্তি আছে, আমরা সেখানেই তাদের হাতে পৌঁছাই দেব ত্রাণ সামগ্রীগুলো। তারা সেখানে প্রত্যন্ত অঞ্চলে যেন সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার এই কথা শেষ করি। সবাইকে শুভেচ্ছা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। ধন্যবাদ।